হোম ডেকোরেশন, ওয়াটার পার্ক, চিলড্রেন পার্ক সব পেয়ে যাবেন এই জায়গাতে। তো আজ চলে এসেছি আমরা নিউ টাউনে, বাট এটা কলকাতা না, এটা আমাদের ভালোবাসার শহর রামপুরহাট। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নিউ টাউন পার্ক। রামপুরহাট থেকে মাত্র 6 কিলোমিটার ডিস্টেন্সে রয়েছে আমাদের এই নিউ টাউন পার্কটি। এই পার্কের এন্ট্রি ফিস হচ্ছে 30 রুপিস পার হেড। ওপেনিং টাইম হচ্ছে সকাল 8টা আর ক্লোজিং টাইম হচ্ছে রাত 8টা। তো পুরো 12 ঘন্টায় পার্কটি ওপেন থাকে আর কোনো দিন অফ থাকছে না। এটা খুব ভালো জিনিস, আপনি যে কোনো দিনই এসে এই নিউ টাউন পার্কে এনজয় করতে পারেন। সো নো অফ ডে। এই পার্কটির মধ্যে রয়েছে চিলড্রেন পার্ক, ওয়াটার পার্ক এবং অনেক রেস্টুরেন্ট। আর এই পার্কের যে লোকেশনটা সেটা আমি ডেসক্রিপশনে দিয়ে রাখলাম। সো গাইস, নাও দ্য টাইম টু এক্সপ্লোর নিউ টাউন পার্ক। লেটস গো। নিউ টাউন পার্কটার এন্ট্রি গেটটা মেন রোডের ঠিক সাইডেই আছে। তো আমরা এবার এন্ট্রি করব নিউ টাউন পার্কে। সো এই পার্কে রয়েছে একটা নার্সারি গ্যালারি। এখান থেকে আপনারা বাড়িতে রাখার জন্য মন পছন্দ অনেকগুলো গাছ কিনতে পারবেন, যেগুলো ঠিকঠাক অ্যাফোর্ডেবল রেটেই পাওয়া যায়। সো এখানে অনেকগুলো কালেকশন আছে গাছের, যেগুলো আপনারা কিনতে পারবেন। এই জায়গাটা পুরোটাই হচ্ছে পার্কিং। আপনারা কার বা বাইকে যদি আসেন তো এই জায়গাটায় আপনারা গাড়ি পার্কিং করতে পারবেন। মেন গেটে এন্ট্রি করার পরে বাঁ সাইডে আপনি পেয়ে যাবেন চিলড্রেনের জন্য একটা ছোট্ট পার্ক, যেখানে বাচ্চাদের জন্য ছোট্ট ছোট্ট রাইড আছে। আমি ইন ডিটেলস এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। আপনারা যারা গাছ প্রেমী, গাছ ভালোবাসেন, তাদের জন্য এখানে রয়েছে রাঙামাটি নার্সারি। এখানে আপনারা অনেক ভ্যারাইটির গাছ কিনতে পারবেন,
যেগুলো বাড়িতে গিয়ে আপনারা লাগাতে পারবেন। আর যে কাউন্টারটা আছে এই কাউন্টারে আসবেন এবং এখানে একজন থাকে, ওনার সঙ্গে কথা বলে আপনারা অনেক রকমের গাছ এখানে পাওয়া যায়, সেগুলো পারচেস করতে পারবেন। কিছুটা সামনে চলে এলেই পেয়ে যাবেন অনেকগুলো রাইডস। এখানে রাইডস শুধুমাত্র বাচ্চাদের জন্য না, বড়দের জন্য হয়। বাচ্চাদের রাইডসের চার্জেস হচ্ছে 30 রুপিস আর বড়দের রাইডসের চার্জেস হচ্ছে 40 রুপিস। সো রাইডসগুলো এখানে বেশ ঠিকঠাকই আছে, করতে পারেন ডেফিনেটলি।
নিউ টাউনের এই ওয়াটার পার্কটি অনেকটাই বড়, আর এখানের যে এন্ট্রি ফি সেটা হচ্ছে 200 টাকা। আর তার সঙ্গে আপনি যদি চাইছেন যে শুধুমাত্র একটু ঘুরে দেখবো জায়গাটাকে, যে জায়গাটা কেমন বানিয়েছে, তার জন্য আপনাকে এন্ট্রি ফি লাগবে অনলি 20 রুপিস। যদি কেউ সুইমিং করতে চান তাহলে আপনাকে দিতে হবে 200 টাকা। আর যদি অনলি এন্ট্রি করে জাস্ট জায়গাটা একটু ঘুরবো, একটু বসবো, টাইম স্পেন্ড করব, তাহলে অনলি 20 রুপিস। আপনি দেখতে পাচ্ছেন একটা অনেক বড় একটা রাইডসের ব্যবস্থাও করা আছে এখানে। তো ডেফিনেটলি মজা তো আসবে, বাট গ্রীষ্মকালে বেশি ভালো লাগবে, শীতকালে অতটা তো মনে হবে না। আর তার সঙ্গে সঙ্গে এখানে রয়েছে কয়েকটা শাওয়ারেরও ব্যবস্থা, যেগুলো ডেকোরেশন খুব সুন্দরভাবে করা আছে। তো ডেফিনেটলি এই জায়গাটা গ্রীষ্মকালে অনেকটাই মজাদারই হবে। তো এই পার্কের একটা আলাদা অ্যাট্রাকশন এখন বানিয়েছে, সেটা হচ্ছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন উপরটাতে এইগুলো একটা যে সিস্টেমটা বানানো আছে, এখানে রোপওয়ে আছে, সাইকেলিং আছে, মানে এর উপর দিয়েই কিন্তু সাইকেল চলবে, চাইলে আপনি হেঁটে যেতে পারেন। তো এরকম অনেক কয়েকটা এখানে রাইড করানো হয়েছে। রাইডগুলোর একটা চার্জেস হচ্ছে 50 রুপিস, অনেকটাই কমই আছে, মানে হিসাব মতো বাকি জায়গায় যেমন থাকে তার তুলনায় অনেকটা কমই আছে। সো এখন চলে এসেছি নিউ টাউন পার্কের ইনডোর গেমিংয়ের জায়গাটায়। এখানে অনেকগুলো ইনডোর গেমিংয়ের ব্যবস্থা করা হয়েছে। তো ভেতরে গিয়ে দেখি কি কি ইনডোর গেমিংয়ের জন্য ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল আছে। সো লেটস গো গাইস। তো এখানে ইনডোর গেমিংয়ে রয়েছে এয়ার হকিংস, যেটার টিকিট হচ্ছে 60 রুপিস ফর 2 পারসন। ক্রেজি টয়েস, এটার জন্য টিকিট চার্জেস হচ্ছে 50 রুপিস, যেখানে অনেকগুলো পুতুলকে একটা বাচ্চা তুলতে পারবে চাইলে, যতটা পারবে সে। ইনডোর গেমিংয়ের মধ্যে এই যে আউটরানটা আছে, এটার এখানে টিকিট চার্জেস হচ্ছে 30 রুপিস, সেখানে আপনি ড্রাইভিংটাকে এনজয় করতে পারবেন। আর তারপর এখানে হ্যামার আছে, তো অনেকটাই ভারী আছে, হ্যামার মারা যাবে, এটার টিকিট চার্জেসও 30 রুপিস। আর এটা আছে অ্যানিম্যাল কিংডম, এটার টিকিট চার্জও 30 রুপিস। আর তার সঙ্গে সঙ্গে আরও যে দুটো ইকুইপমেন্ট এখানে দেখতে পাচ্ছেন, এগুলো 30 রুপিস। আর মাসাজ যে চেয়ারটা আছে, ওটার টিকিট চার্জেস 70 রুপিস। নিউ টাউন পার্কে যে ইনডোর গেমিংটা আছে সেটাকে আমরা দেখলাম, বেশ ভালো একটা জায়গা। বাট এখন কিছু সফটওয়্যার ইস্যুর জন্য কয়েকটা বন্ধ আছে, আর বাকিগুলো চালু আছে, বাট ডেফিনেটলি একটা ভালো জায়গা। তো বন্ধুরা, আমরা ঘুরে পুরো পার্কটাকে দেখলাম, অনেকটাই ভালো, অনেকটাই বড়। এখানে বাচ্চাদের সঙ্গে টাইম স্পেন্ড করতে চাইছেন, ডেফিনেটলি চলে আসুন। রামপুরহাটের কাছে এত সুন্দর একটা জায়গা আছে, সত্যি খুব ভালো। আজকের ভিডিও এখানে সমাপ্ত করছি। সো দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।